হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বর্ণময়ী নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই কাচের বোতলটাতে আমি ডিজাইন করব আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সেটার জন্য আমি রং নিয়ে নিয়েছি, কিছু তুলি নিয়ে নিয়েছি, আর এই যে স্পঞ্জটা আছে এটা দিয়ে প্রথম ট্যাপ ট্যাপ করে আমি একটা লেয়ার দিয়ে দিলাম। তো ফার্স্ট লেয়ারটা শুকানোর জন্য আমি রেখে দিলাম, আর তারপরে আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিয়েছি। তো দেখো সেকেন্ড কোটটা দেওয়ার পরে কতটা স্মুথ হয়ে গেছে, আর স্মুথটা হওয়ার পরে এবার আমি কালার করব। তো মিডিলে যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম সেখানে আমি অন্য একটা কালার দিলাম, আর ওখানকার জন্য আমি অন্য কিছু ভেবে রেখেছি। তো পুরোটা কালার করার পরে আমি কিছু টাইম রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, আর তারপরে এই পিস্টাল কালার যেগুলো আছে একদম সফট কালারগুলো দিয়ে আমি চারি সাইডে গোল গোল করে ডিজাইন করে নিচ্ছি। আর এই যে পিস্টাল কালারগুলো আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে কিনে নিতে পারো। তো খুবই সুন্দর কালারগুলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে। আর আমার সেকেন্ড আরেকটা চ্যানেল আছে, সেটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। তো মূলত আমি ব্লগসগুলোই আপলোড করি বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গেলে। তো তোমরা চাইলে সেটাতে গিয়েও ভিজিট করতে পারো, চাইলে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যদি তোমরা ফেসবুক পেজটিকে ফলো করতে চাও বা ফেসবুক আইডিকে ফলো করতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিজিট করতে পারো। আর ইনস্টাগ্রাম আইডি লিঙ্কও দেওয়া আছে। তো বোতলটাতে কালার করা হয়ে গেছে, আর এবার আমি কিছু পাতা আঁকিয়ে নিচ্ছি। তো বিভিন্ন শেপের পাতা আঁকাচ্ছি আর বিভিন্ন কালার দিয়ে। আমার কাছে গ্রিনের 3টে কালার আছে, তো সেই 3টে কালার দিয়ে আমি মূলত পাতাটা বানাচ্ছি। তো এই যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটায় আমি নাম লিখছি। তো এখানটায় নাম লিখছি স্বরাজ। স্বরাজ হলো আমার আর আমার হাজব্যান্ডের যৌথ নাম। তো রাজীব আর স্বর্ণময়ী সেটাই মিক্স করে স্বরাজ। আর তোমরা সবাই আমাদের ফ্যামিলি, তো সেই হিসাবে স্বরাজ ফ্যামিলি। তো এটাকে ভালো সুন্দর করে একটু ডিজাইন করে নিলাম, আর তারপরে আমি একটু ব্ল্যাক কালার দিয়ে এইদিকে আরেক ধরনের পাতা বানিয়ে নিচ্ছি, যাতে সুন্দরভাবে জিনিসটা আরও ফুটে ওঠে। তো দেখো এই গ্রিন আর বিভিন্ন কালারের মধ্যে ব্ল্যাক কালারটা আরও সুন্দরভাবে ফুটে উঠছে। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এই যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পাতাগুলো আঁকিয়ে দিচ্ছি, আর আমার তো খুব ভালো লেগেছে। তোমরা তোমাদের মতামতটা অবশ্যই জানিও। আর এখানটায় দেখো আবার পিস্টাল কালার দিয়ে বিভিন্ন ধরনের পাতা আঁকিয়ে দিচ্ছি। আর এটা একটা সিম্পল বোতল থেকে একটা কালারফুল বোতলে পরিণত হয়ে গেছে। এটা আমার ঘরে গুছিয়ে রেখে দেব। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আর ফাইনাল লুকটা তোমাদের এবার দেখাবো আমি। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ। তো এটা কমপ্লিট করার পরে আমি একটা গোটা দিন রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। তো কালারটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, আর এইটাই হলো আমার ফাইনাল লুক। তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এবার করব এটাতে ভার্নিশ। তো অ্যাক্রিলিকের ভার্নিশ নিয়ে নিয়েছি, আর এটা সুন্দরভাবে আমি দিয়ে দেবো যাতে কালারটা লং লাস্টিং থাকে। তো আমার ভার্নিশ করা হয়ে গেছে, আর ভার্নিশটা শুকিয়েও গেছে, আর দেখো কালারটা কতটা উজ্জ্বল লাগছে। তো এটাই হলো ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই।